দেখো অ্যামিন, অ্যারাইল অ্যামিন মানে অ্যারোমেটিক অ্যামিন বা অ্যালিফেটিক অ্যামিন, ফিনাইল এটা কি অ্যালকাইল, অবলিক দেওয়া। NH2 মূলকের দুটি রাসায়নিক ধর্ম আমরা আলোচনা করব। একটি হলো হাইড্রোজেন প্রতিস্থাপন নাম্বার 1, পুরো অ্যামিন মূলকের প্রতিস্থাপন নাম্বার 2, অ্যালকাইল বা অ্যারাইল মূলকের নাম্বার 3। এই তিন ধরনের রাসায়নিক ধর্ম আমরা আলোচনা করব। আজকেই হয়তো তিন ধরনের ধর্মই আলোচনা হয়ে যাবে। প্রথমে আসো অ্যামিন মূলক থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন, অ্যামিন মূলক থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন। নাম্বার 1, মনে করো মিথাইল অ্যামিন, একে যদি আমরা মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে প্রথমে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ডাইমিথাইল অ্যামিনে পরিণত হয়, প্লাস HI হাইড্রোজেন আয়োডাইড। এটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি হলো 2 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন। আবার 2 ডিগ্রি অ্যামিনকে 2 ডিগ্রি অ্যামিনকে আবার যদি মিথাইল আয়োডাইডের সাথে বিক্রিয়া করানো হয়, দেখো 3 ডিগ্রি অ্যামিনে পরিণত হয়। 3 ডিগ্রি অ্যামিন 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি। এখন যদি বলা হয় যে স্যার আর কি বিক্রিয়া হবে, আমি কিন্তু দেখাচ্ছি অ্যামিন মূলক থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন। তো দুটি হাইড্রোজেন আছে নাইট্রোজেনে NH2, তাহলে এই দুটি বিক্রিয়া কিন্তু হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, আর কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া হবে না। কিন্তু এই যে নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট একটি অরবিটাল আছে, অব্যবহৃত অরবিটাল। এই অব্যবহৃত অরবিটালটি কিন্তু বন্ধনে অংশগ্রহণ করতে পারে। তাহলে আরেকটি বিক্রিয়া দেখানো যায়, দেখো ডিগ্রি অ্যামিন এর সাথে যদি আমরা আবার মিথাইল আয়োডাইডের বিক্রিয়া করাই, এই মিথাইল হবে পজিটিভ আর আয়োডাইড হবে নেগেটিভ। ভেঙে এটা যখন ভাঙবে, মিথাইল হবে পজিটিভ কার্বনিয়াম আয়ন। এই পজিটিভ কার্বনিয়াম আয়ন তখন এইখানে যাবে, তখন দেখো 4 ডিগ্রি অ্যামোনিয়াম আয়নে পরিণত হবে। দেন এর সাথে CH3, খেয়াল করো এই যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন ছিল, ইলেকট্রন এর দিকে দিয়ে বড় করে দেখাই, এই এখন পজিটিভ চার্জ হবে টোটাল, আর এর সাথে আয়োডাইড কিন্তু আলাদা হয়ে গেল। কিন্তু আয়োডাইড যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে এর সাথে এসে এই নেগেটিভ চার্জ,
তাহলে এটা একটা 4 ডিগ্রি অ্যামোনিয়াম লবণ, 4 ডিগ্রি অ্যামোনিয়াম আয়োডাইড লবণ, কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়নের সাথে আয়োডাইড, তাহলে কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়োডাইড লবণ তৈরি করলো। অর্পিতা, পড়াশোনা করছো বাসায়? পরীক্ষা কিন্তু তারিখ দিয়ে দিয়েছি, দেখবা পরীক্ষার ডেট 2 তারিখে, শুক্রবার, 2 তারিখ শুক্রবার। তাহলে এই যে 1 নম্বর ধর্মটা আমাদের শেষ হয়ে গেল, এবার 2 নম্বর, অর্থাৎ NH2 মূলক অ্যামিন মূলকের প্রতিস্থাপন, অ্যামিন মূলকের প্রতিস্থাপন। বুঝে ফেলে এটা পার্বণী। অরুণিমার খবর কি? অরুণিমা সুস্থ হয়েছে? দুই নম্বর, মিথাইল অ্যামিন, এটাকে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে নাইট্রাস অ্যাসিড পাওয়া যায় না কিনতে বাজারে, তৎক্ষণাৎ বিক্রিয়া সিস্টেমে এটাকে তৈরি করতে হয় HCl এবং সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণ। এই মিশ্রণটি NaCl আর HNO2 তৈরি করে, এই সেই HNO2। হ্যাঁ পেছানো যায়, 9টায় নেওয়া যায়, 8:30টায় নেওয়া যায়। কেন গো, কি সমস্যা? দেখো এখানে এই যে CH3OH প্লাস নাইট্রোজেন প্লাস পানি, 1 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কক্ষ তাপমাত্রায় অ্যালকোহল, নাইট্রোজেন গ্যাস আর পানি উৎপন্ন করে। এই যে অ্যামিন মূলক এখান থেকে প্রতিস্থাপিত হয়েছে হাইড্রোক্সিল মূলক দ্বারা, হাইড্রোক্সিল মূলক দ্বারা। শুক্রবার তো, শুক্রবার 8টা, এই জন্য তো শুক্রবারে দিয়েছি। গত মাসে একবার শুক্রবার বাদে নিলে অনেকেই অপোজ করলো না যে শুক্রবারে এই অন্যান্য বারে পড়া থাকে। 2 তারিখ শুক্রবার, দেখো কি অবস্থা বলো তো অরুণিমার? প্রায় অসুস্থ আছে, আগে একবার অসুস্থ হলো, প্রায় 1 মাস ছিল। আবার নতুন মা ফোন দিছিল অনেক আগেই, পরে আমি গত মাসে জিজ্ঞাসা করলাম, বললাম মোটামুটি ভালোই। দেখো আগামী বুধবারে আছে কি, সরি আগামী শুক্রবারে আছে কিনা সেটা দেখো, এই শুক্রবার না, পরের শুক্রবারে। এবার দেখো CH3 2 ডিগ্রি অ্যামিন যদি হয়, এখানে দেখো নাইট্রোজেনের সাথে কার্বনের একটা বন্ড ছিল, কিন্তু এখানে দুটো। নাইট্রাস অ্যাসিড এই দুটো বন্ড, নাইট্রোজেন কার্বন বন্ড ভাঙবে না, ভাঙতে পারবে না, তো সেখানে বিক্রিয়াটি ঘটবে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বন্ড ভেঙে নাইট্রোস যৌগ তৈরি হবে। এখানে NO প্লাস পানি,
এটা আছে, এটা যেমন বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হলো, এটা আছে অধক্ষেপ পর্বে, হলুদ বর্ণের অধক্ষেপ। তৈলাক্ত অধক্ষেপ তৈরি হবে নাইট্রোসো যৌগ, 2 ডিগ্রি অ্যামিনের নাইট্রোসো যৌগের হলুদ বর্ণের তৈলাক্ত অধক্ষেপ দেখো, কিন্তু 3 ডিগ্রি অ্যামিন হলে, এটা 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, সেখানে নাইট্রোজেনের সাথে 3টেই কার্বনের বন্ড, একটা বন্ডও ভাঙবে না। এই যে কেউ যদি মনে করো না এরকম দেখাবে না, HNO2, NaNO2, এখন এই H পজিটিভ NO2 নেগেটিভ, এখানে তো আর নাইট্রোজেন আর হাইড্রোজেন বন্ড নেই, তাহলে এই H পজিটিভ এখানে যাবে, গিয়ে সন্নিবেশ বন্ধন গঠন করবে, অর্থাৎ এই যে NH পজিটিভ এর সাথে NO2 নেগেটিভ দ্রবণীয় লবণ উৎপন্ন করলো, দ্রবণীয়। এই যে 3টি বিক্রিয়া, যেটা NH2 মূলকের অপসারণ, NH2 মূলকের প্রতিস্থাপন যেটা বললাম, 1 ডিগ্রি অ্যামিন হলে NH2 মূলক হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। 2 ডিগ্রি অ্যামিন হলে 2 ডিগ্রি অ্যামিনের নাইট্রোসো যৌগ তৈলাক্ত অধক্ষেপ সৃষ্টি করে। 3 ডিগ্রি অ্যামিন হলে 4 ডিগ্রি এই যে অ্যামোনিয়াম লবণ, নাইট্রাইট লবণ উৎপন্ন করে। এই 3টে বিক্রিয়া থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্দেশ করা যায়। মানে 1 ডিগ্রি অ্যামিন হলে উদ্ভিদকারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যামিন হলে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত অধক্ষেপ সৃষ্টি করবে, 3 ডিগ্রি অ্যামিন হলে কোনো অধক্ষেপ সৃষ্টি করবে না, উদ্ভিদকারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে না, দ্রবণীয় লবণ। এটা হলো দ্রবণীয় লবণ উৎপন্ন হলো। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্দেশ করা যায়। এই বিক্রিয়ার সাহায্যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য নির্দেশ করা যায়। এবার আসো, এ তো অ্যালিফেটিক অ্যামিন দেখালাম, যদি অ্যারোমেটিক অ্যামিন হয় সেম রিঅ্যাকশন হয়। দেখো, যদি অ্যারোমেটিক অ্যামিন হতো, কক্ষ তাপমাত্রায় ফেনল, নাইট্রোজেন গ্যাস আর পানি। যদি 2 ডিগ্রি অ্যামিন হতো, অ্যারোমেটিক অ্যামিন 2 ডিগ্রি,
এই তো অবক্ষয় 3 ডিগ্রি অ্যামিন হলেও একই রকম 4 ডিগ্রি অ্যামোনিয়াম নাইট্রাইট লবণ। তাহলে অ্যারোমেটিক হোক আর অ্যালিফেটিক হোক সব ধরনের অ্যামিন কক্ষ তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের সাথে 3 ধরনের বিক্রিয়া দেবে। 1 ডিগ্রি হলে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে, 2 ডিগ্রি হলে অধক্ষেপ সৃষ্টি করবে, 3 ডিগ্রি হলে দ্রবণীয় লবণ উৎপন্ন করবে। কিন্তু যদি তাপমাত্রা এই যে এই বিক্রিয়াটি দেখো সব কিন্তু কক্ষ তাপমাত্রায়, কিন্তু যদি কক্ষ তাপমাত্রার পরিবর্তে বরফ শীতল পরিবেশে বিক্রিয়াটি ঘটানো হয়, অর্থাৎ 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন কক্ষ তাপমাত্রার পরিবর্তে বরফ শীতল পরিবেশ থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এই বিক্রিয়াটি না ঘটে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে। দেখো 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন কক্ষ তাপমাত্রায় নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেনল, নাইট্রোজেন গ্যাস আর পানি। কিন্তু যখনই 0 থেকে 5 ডিগ্রি বরফ শীতল পরিবেশে 0 থেকে 5 ডিগ্রি কম্পন গতি খুবই কম, গতিশক্তি খুবই কম, তখন এই বন্ডটি ভাঙবে না। না ভেঙে এখান থেকে হাইড্রোজেন গিয়ে নাইট্রোজেন এসে যুক্ত হয়ে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, দেখো এর গঠন দেখায়। এই যে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড, এখানে নাইট্রোজেনের যোজনী 4, তার স্বাভাবিক যোজনী 3, যোজনী বেশি হলে পজিটিভ চার্জ হয়। আর এই যে ক্লোরাইড, তার মানে এটা হলো ডায়াজোনিয়াম আয়ন, এই পুরোটা হলো ডায়াজোনিয়াম আয়ন আর এটা ক্লোরাইড আয়ন, তাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে বরফ শীতল পরিবেশে, রোজা এখন কটা বাজে? কটা বাজে এখন? বরফ শীতল পরিবেশে অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, যখন এটা কক্ষ তাপমাত্রায়, তাপমাত্রা উল্লেখ না থাকলে বুঝবে যে কক্ষ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিনো যে বিক্রিয়া দেয়, 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনো সেই বিক্রিয়া দেয়। কিন্তু বরফ শীতল পরিবেশে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড গঠন করে, এই বিক্রিয়াকে বলা হয় ডায়াজোকরণ। এই বিক্রিয়াকে বলা হয় ডায়াজোকরণ। অর্ঘ ক্লাস 9টায়, এখন কেন? তাহলে ডায়াজোকরণ বিক্রিয়া কাকে বলে? তাহলে এখন প্রশ্ন হলো যে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বরফ শীতল পরিবেশে নাইট্রাস অ্যাসিডের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে, অর্থাৎ ডায়াজোকরণ বিক্রিয়া দেয়। কিন্তু 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন কি একই বিক্রিয়া দেবে? দেখো নাইট্রাস অ্যাসিড NO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অ্যারোমেটিকের মতো হলে
তাহলে ওটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাহলে এটা মিথাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হওয়ার কথা। নিয়ম অনুসারে এইরকম বিক্রিয়া হওয়ার কথা, কিন্তু বাস্তবে এই মিথাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় না। কেন, তার ব্যাখ্যা দেখো। এই যে অ্যালকাইল গ্রুপ এইদিকে ইলেকট্রন দান করে, বললে এই যে ইনি এখান থেকে N2 হিসেবে বেরিয়ে যায়, তার মানে সেই কি রিঅ্যাকশন, ওই একই রিঅ্যাকশন হলো CH3 কক্ষ তাপমাত্রায় যে বিক্রিয়া ঘটেছিল বরফ শীতল পরিবেশেও অ্যালিফ্যাটিক অ্যামিন সেম রিঅ্যাকশন ঘটায়। এই সেই CH3OH প্লাস এই যে নাইট্রোজেন গ্যাস প্লাস পানি। তার কারণ হলো এই মিথাইল ডায়াজোনিয়াম আয়নটি স্থিতিশীল না, যে ফিনাইল ডায়াজোনিয়াম আয়নটি স্থিতিশীল। কেন, এই যে ফিনাইল ডায়াজোনিয়াম আয়ন, ভালো করে বোঝো, ফিনাইল মূলক এইদিকে ইলেকট্রন দান করবে না, কিন্তু মিথাইল মূলক দান করবে, ফলে এই বন্ডটি ভেঙে N2 হিসেবে এখান থেকে বেরিয়ে যাবে। আর ফিনাইল মূলক উল্টো নিজের দিকে ইলেকট্রন টানে, অর্থাৎ এইখানে যে ফিনাইল মূলক আছে, খেয়াল করো, এই ইলেকট্রন এই দিকে আসে, সেখানে ডাবল বন্ড হয়। এই পাই ইলেকট্রন এইদিকে এসে এই এই ইলেকট্রন এসে বেনজিন বলয়ে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। তাহলে এই যে ফিনাইল ডায়াজোনিয়াম আয়নটি অনুরণনের মাধ্যমে স্থিতিশীল, কিন্তু মিথাইল ডায়াজোনিয়াম উল্টো, নাইট্রোজেনের দিকে ইলেকট্রন দেয়, পজিটিভ নাইট্রোজেন, তাহলে এই বন্ড ভেঙে N2 হিসেবে এখান থেকে বেরিয়ে যায়। তাহলে তৈরি হয় কি CH3 পজিটিভ, পানির থেকে হাইড্রোক্সিল নিয়ে কি মিথানল, নাইট্রোজেন গ্যাস, আর এই পানি, এখনো পানি এখানে থাকলো। এই ক্লোরাইড চলে যাবে দ্রবণে সোডিয়াম আয়নের সাথে, এই সোডিয়াম আয়নের সাথে ছিল না NaCl আর HNO2। তাহলে প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ ফিনাইল অ্যামিন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড গঠন করে, কিন্তু বরফ শীতল পরিবেশে মিথাইল অ্যামিন মিথাইল ডায়াজোনিয়াম ক্লোরাইড গঠন করে না কেন, ব্যাখ্যা করো। নোটে সুন্দর করে দেয়া আছে, পড়ে ফেলতে হবে, বইতেও আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা পড়লাম এখন, অ্যামিন মূলকের প্রতিস্থাপন, সেটা পড়তে গিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্য পড়লাম। বিক্রিয়াটি যদি কক্ষ তাপমাত্রায় ঘটে, তাহলে অ্যালিফ্যাটিক হোক আর অ্যারোমেটিক হোক, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি সবাই একই রকম বিক্রিয়া দেবে। অর্থাৎ 1 ডিগ্রি হলে বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস, 2 ডিগ্রি হলে তৈলাক্ত অধক্ষেপ, 3 ডিগ্রি হলে দ্রবণীয় লবণ। কিন্তু বরফ শীতল পরিবেশে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন ডায়াজোনিয়াম লবণ গঠন করে, কিন্তু 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক অ্যামিন সেই পূর্বের বিক্রিয়ায় দেয়, ডায়াজোনিয়াম লবণ গঠন করে না, অর্থাৎ অ্যালকোহল, নাইট্রোজেন গ্যাস আর পানি। তাহলে আমরা কি কি পড়লাম একটু দেখি, তারপরে সামনে এগোই। অ্যামিন থেকে আমরা কি কি পড়লাম, গতদিন বলেছিলাম, পড়া হয়েছিল নোটের 1 2 3 4, আজকে হলো দেখো 5 এর 1, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য বা শনাক্তকরণ, 5 এর 2 ডায়াজোকরণ বিক্রিয়া, 5 এর 3 ফিনাইল অ্যামিন ও মিথাইল অ্যামিনের পার্থক্য, এই যে পার্থক্য করা যায়,
বরফ শীতল পরিবেশে ফিনাইলামিন নাইট্রাস অ্যাসিডের সাথে হলুদ বর্ণের বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করে, কিন্তু মিথাইলামিন বুদবুদ আকারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। 4 অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন ও অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনের পার্থক্য কিভাবে করিবে? 5 মিথাইলামিন বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড গঠন করে না কেন ব্যাখ্যা করো। এটা হলো তাহলে আমাদের 1 এবং 2 নম্বর রাসায়নিক ধর্ম হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখব। 3 নম্বর অর্থাৎ অ্যারাইল এবং অ্যালকাইল মূলক অর্থাৎ বেনজিন বলয় যদি থাকে, তাহলে সেই বেনজিন বলয়ের এই অ্যারাইল যে মূলক ফিনাইল মূলক তার রাসায়নিক বিক্রিয়া। এই যে ফিনাইল মূলক অর্থাৎ অ্যারাইল মূলক বেনজিন বলয়ে ইলেকট্রন দান করে অ্যামিন মূলক সক্রিয়কারী গ্রুপ। তাহলে বেনজিন বলয়ে সেই ইলেকট্রন দানের যে রেজোন্যান্স কাঠামো সেটা আবার একবার দেখি। হাইড্রোকার্বনে দেখেছিলাম, প্র্যাকটিস করতে হবে কিন্তু নতুবা মনে থাকবে না। অ্যামিন মূলক মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ে কি করে? দান করে। তাহলে এখানে যেই বন্ড হয় এই পাই বন্ডটা ভেঙে এই কার্বনে চলে আসে। এই যে এইবার এই এই ইলেকট্রন দুটো এখানে বন্ড গঠন করলে এই পাই বন্ড এখানে চলে আসে। অ্যামিন মূলক বেনজিন বলয়ে ইলেকট্রন ঘনত্ব দান করছে, সেই দানের কৌশলটা কি? ওই মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ে পাই ইলেকট্রনকে কিভাবে প্রভাবিত করে বা তাদেরকে ঘুরতে কিভাবে সাহায্য করে, আর ওই ঘোরার সময় কোথায় কোথায় সে অবস্থান করে সেটা দেখানো হচ্ছে। এই যে দেখো এখানে কিছুক্ষণ অবস্থান করছে বন্ড ভেঙে, এবার এখানে আসবে। দেখো এখানে বন্ড হলো, এই বন্ডটা ধাক্কা খেয়ে এখানে। এবার শেষ স্টেপ, জায়গার ইলেকট্রন আবার জায়গায় ফিরে গেল একবার রাউন্ড দিয়ে।
1 2 3 4 5টা অনুরণন কাঠামো, রেজোন্যান্স কাঠামো। তার দেখো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, অনুরণন কাঠামো 2 3 এবং 4 থেকে দেখো দেখা যায় অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ, প্যারা অবস্থানে নেগেটিভ চার্জ, অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ, অর্থাৎ 2 4 এবং 6 নম্বর কার্বনে ঋণাত্মক চার্জ অবস্থান করে। কিন্তু দেখো মেটা অর্থাৎ 3 5 এ কোনো ঋণাত্মক চার্জ অবস্থান করেনি। তাহলে অ্যামিন মূলক বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্ব দান করেছে। কোন কোন জায়গায় বেশি বৃদ্ধি করেছে ইলেকট্রন ঘনত্ব? 2 4 এবং 6 নম্বর কার্বনে অর্থ এবং প্যারা অবস্থান অধিক সক্রিয় করেছে। তাহলে এই অ্যামিন মূলক বেনজিন বলয়ে থাকলে অর্থাৎ অ্যানিলিন, ফিনাইল অ্যামিন, বেনজিন বলয়ে যদি অ্যামিন মূলক থাকে, যৌগটার নাম কি? ফিনাইল অ্যামিন। তাহলে সেই ফিনাইল অ্যামিনের ফিনাইল মূলক থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন হবে অর্থ এবং প্যারা থেকে। দেখো একে যদি আমরা ব্রোমিন দ্রবণ যোগ করি, ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ যোগ করলে ব্রোমিন ইলেকট্রোফাইল, সেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে 2 4 6 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন, সরি 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন এর সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। তাহলে এর থেকে প্রমাণিত হলো NH2 মূলক বেনজিন বলয়কে সক্রিয় করে। আগেও প্রমাণিত হয়েছে, খেয়ে ফেলেছো তো, প্র্যাকটিস করো না ভাবি। তাহলে 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিনের সাদা অধক্ষেপ পড়ে। 2 4 6 ট্রাইব্রোমো, এই যে 2 4 6 এই অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি ছিল। তাহলে ইলেকট্রোফাইল ব্রোমিন ওখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করবে। এইটা হলো সেই 3 নম্বর বিক্রিয়া, অর্থাৎ ফিনাইল মূলকের বিক্রিয়া। দেখো এটা কোথায় আছে? 6 এর 1, 6 এর 1 এ আছে। দেখো অ্যানিলিন থেকে 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন, 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন। অ্যানিলিনকে যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও তাহলেও দেখা যাবে ওই সেই 2 4 6 একবারে যাবে না, সালফোনিক তো বড় গ্রুপ, 2 এ যাবে এবং 4 এ যাবে, যেটাকে আমরা বলি সালফানিলিক অ্যাসিড তৈরি হবে। ওই যে দেখো 2 এ 6 এর 2 আছে অ্যানিলিন থেকে সালফানিলিক অ্যাসিড। যদি আমরা অ্যানিলিনকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই তখন মূল প্রোডাক্ট SO3H প্লাস, এটাও হয়, এটা হয় না তা না, প্যারাতেও যেমন আসে অর্থতেও আসে, এই প্রোডাক্টটা বেশি পাওয়া যায়। এইটা, এই প্রোডাক্টটা বেশি পাওয়া যায়। তাহলে অ্যানিলিন অর্থ প্যারা নির্দেশী নিশ্চিত। তাহলে নাইট্রেশন করলে কি অর্থ প্যারা নাইট্রো অ্যানিলিন পাওয়ার কথা। দেখো কি হয় সেখানে, আমরা উপরের বিক্রিয়ায় প্রমাণ করলাম যে অ্যানিলিন আছে অর্থ প্যারা নির্দেশী, কিন্তু যখনই অ্যানিলিনকে নাইট্রেশন করা হচ্ছে এই NO3 H2SO4
তাহলে এই 2 4 6 ট্রাইনাইট্রো অ্যানিলিন পাওয়ার কথা। ফেনল যেমন পাওয়া যায় 2 4 6 ট্রাইনাইট্রো ফেনল। ফেনলেরও তো ওইস মূলক বেনজিন বলয়কে সক্রিয় করে, অর্থোপ্যারা অবস্থানকে সক্রিয় করে, ঠিক এই এর মতোই বিক্রিয়া দেয় কিন্তু ফেনল সেম। তো ফেনলের একটু দেখাই উপরে, তাহলে ক্লিয়ার হয়। দেখো দুটো বিক্রিয়া দেখাই। যদি আমরা ফেনলকে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই, সেম বিক্রিয়া হয় কিন্তু ফেনলের ওইস মূলক অর্থোপ্যারা নির্দেশী। এখানেও যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে পাওয়া যায় হলো এই 2 4 6 ট্রাই ব্রোমো ফেনল প্লাস 3 HBr। ঘটনা হচ্ছে যে ফেনলকে যদি নাইট্রেশন করি, একে যদি নাইট্রেশন করি তাহলে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল আমরা পড়েছি পিট্রিক অ্যাসিড। এই পিট্রিক অ্যাসিডের আধুনিক প্রস্তুত প্রণালীও পড়েছিলাম। ফেনল এবং অ্যানিলিন একই রকম, অর্থোপ্যারাকে সক্রিয় করে। তো ফেনলের ব্রোমিনেশন করলে 2 4 6 ট্রাইব্রোমোফেনল, অ্যানিলিনের ব্রোমিনেশন করলে 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন, ফেনলের নাইট্রেশন করলে 2 4 6 ট্রাইনাইট্রোফেনল। এরও তো তাই পাওয়ার কথা, কিন্তু পাওয়া যায় না। অবাক কাণ্ড। কি হয়? মেটা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। তাহলে অ্যানিলিনকে নাইট্রেশন করলে ফেনলের মতো এরকম যৌগ না পেয়ে যে মেটা নাইট্রো অ্যানিলিন প্লাস H2। কেন? অ্যানিলিন তো অর্থোপ্যারা নির্দেশী, তাহলে অর্থোপ্যারাতে নাইট্রো যাবে না, গিয়ে কোথায় গিয়েছে? মেটাতে। কেন অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়? ব্যাখ্যা করো কেন। এর কারণ হলো দেখো, অ্যানিলিন খাদ্যধর্মী আর নাইট্রিক অ্যাসিড কি? তীব্র অম্ল, শক্তিশালী অম্ল। প্রথমে প্রতিস্থাপন বিক্রিয়ার পরিবর্তে প্রথমে অম্লক্ষারক বিক্রিয়া আগে তারা অংশগ্রহণ করে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। অ্যানিলিন তখন প্রোটন গ্রহণ করে, প্রতিস্থাপনের পরিবর্তে তখন প্রোটন গ্রহণ করে এই যে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করলো। এই অ্যানিলিনিয়াম আয়ন এই যে পজিটিভ না, নাইট্রোজেন ইলেকট্রন বেনজিন বলয় থেকে টানবে, তাহলে বেনজিন বলয় তখন নিষ্ক্রিয় হবে। বেনজিন বলয় নিষ্ক্রিয় যদি হয় তাহলে অর্থোপ্যারা নিষ্ক্রিয় হয়ে যাবে। আমরা জানি তো যে সক্রিয়কারী গ্রুপ অর্থোপ্যারাকে সক্রিয় করে আর নিষ্ক্রিয়কারী গ্রুপ অর্থোপ্যারাকে নিষ্ক্রিয় করে। তাহলে এই অর্থোপ্যারা নিষ্ক্রিয় হয়ে যাবে, এর পরের ধাপেই নাইট্রেশন বিক্রিয়াটা হবে। তাহলে নাইট্রিক অ্যাসিড শক্তিশালী অম্ল হয়, অ্যানিলিন যেহেতু কি ক্ষার, এখানে ফেনল তো ক্ষার না, সে কারণে ও প্রতিস্থাপন বিক্রিয়াই দিয়েছে প্রথমে। আর এখানে অ্যানিলিন ক্ষার হয়, এই অম্লক্ষারক বিক্রিয়ায় আগে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে। অ্যানিলিনিয়াম আয়ন হলো মেটা নির্দেশী, তাই পরবর্তীতে মেটা অবস্থানে নাইট্রো গ্রুপ প্রবেশ করে। যদিও পরবর্তী বিক্রিয়া কিন্তু তোমার বইতে নেই। সামিয়া জামান, এইভাবেই আসো 1 ঘন্টা পরে শেষের সময়। এইবার উৎপন্ন অ্যানিলিনিয়াম আয়ন এইবার এই NO3 মেটা নির্দেশী, তাহলে মেটাতে যাবে না, NO2 প্লাস NH3 পজিটিভ প্লাস H2। এই এই যে মেটাতে প্রবেশ করলো, পরক্ষণে এই যে প্রোটনটা গ্রহণ করেছিল, যেহেতু নাইট্রোমূলক চলে আসছে, নাইট্রোমূলক বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে ইলেকট্রন নিচের দিকে টানবে, তখনও প্রোটন আবার চলে যাবে নাইট্রেটের সাথে। এইখান থেকে H পজিটিভ আবার নাইট্রেট আয়নের সাথে চলে যাবে, যে নাইট্রিক অ্যাসিডে ফিরে যাবে।
মানে এটাই তো প্রোডাক্ট না, বইতে এই কথাগুলো নেই, নোটেও কিন্তু নেই, তোমাকে বোঝানোর জন্য আমি ব্যাখ্যাটি দিলাম। বইতে শুধু বলাই আছে যে নাইট্রোনিয়াম আয়ন, সরি, অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, অ্যানিলিনিয়াম আয়নটি হলো মেটা নির্দেশী, তাই অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। কিন্তু পাওয়া যায় কিভাবে তার ব্যাখ্যাটা তো, সেই বিক্রিয়াগুলো দেওয়া নেই, বিক্রিয়াগুলো এইটুকু দেওয়া আছে, এরপর আর এইগুলো ব্যাখ্যা নেই। এইবার এটা এই যে মেটা নাইট্রো, এই মেটা নাইট্রো, এই যে NO2, সরি, এইবার ওর প্রোটনটাও আবার দিয়ে দেবে। এই নাইট্রোর কারণে নাইট্রো ইলেকট্রন ট্রান্সফার প্রোটন ওখান থেকে রিলিজ হবে। NH2 ফাইনাল প্রোডাক্ট প্লাস HNO2। এই যে দেখো, এই যে এখানে রেখেছি এই ঘটনা। তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম।